কই মাছের পাতলা ঝোল করব। একদম জ্যান্ত কইগুলো নড়ছে দেখো, পুরো একদম হলুদ হয়ে গেছে। এক একটা প্রায় 100 গ্রাম করে ওজন। তো দাদাটাকে বললাম আমাকে বেশি দিও না, মা আর বনু খাবে, তাই জন্য দুটোই দাও। তো দাদাটা দেখো এখানে শুনছিল না, তিনটে দিচ্ছিল, আমি বললাম না আমাকে দুটোই দাও। তো ভাবছিলাম যে মাছগুলো দেশি হবে কিনা, বাট পুরো পিওর দেশি ছিল, আর এই দাদাটার কাছে একদম দেশি মাছই পাওয়া যায়। বন্ধুরা দেখো আমি এখানে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। নিয়ে এখন একদম গরম গরম তেলে মাছগুলোকে ফ্রাই করে নেবো নুন হলুদ মাখিয়ে। তো এখানে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দেবো হচ্ছে জিরে, আর সঙ্গে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এদিকে লাল লাল করে আলুগুলো ভেজে নিই, আর ওইদিকে মশলাটাও কমপ্লিট আমার। মশলাতে দিয়েছিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গোটা জিরে। এই দেখো আমার মশলা রেডি পুরো। গোটা একটা টমেটো দিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা, আর আদা, আর গোটা জিরে। তো এই রান্নাটা কিন্তু একদম যারা রুগী মানুষ আছো বা যারা এরকম জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করতে পারো। এখানে দেখো লাল লাল করে আলু আর মাছগুলোকেও ভেজে নিয়েছি। মশলাটাকে এখানে এবার কষিয়ে নেব। এবার মশলাটা কষানোর সময় যা যা গুঁড়ো মশলা লাগে, হলুদ, নুন, আর হচ্ছে পরিমাণ মতো স্বাদ আনার জন্য একটুখানি সামান্য চিনি। তো এখানে তো জিরে প্রথমেই অ্যাড করে দিয়েছিলাম, আর এখানে আমি একটুখানিও মানে গুঁড়ো শুকনো লঙ্কা ইউজ করিনি। দিয়ে দিলাম একদম ভেজে রাখা মাছগুলো, আর এবার দিয়ে দেবো হচ্ছে আলু। তো এখানে আমি পাতলা ঝোল করব, তাই জন্য জলটা বেশ পরিমাণে একটু বেশিই দিয়েছিলাম। এখানে দেখো ঝোলটা প্রায় ফুটে এসছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো, মাছটা একটু সেদ্ধ হোক, আলুটা একটু সেদ্ধ হয়ে যাক। যেহেতু মাছগুলো বেশ বড় বড় ছিল, আর মাছটা কিন্তু খুব টেস্টি টেস্টি ছিল জানো তো বন্ধুরা খেতে। এই দেখো নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে একটু গুঁড়ো গরম মশলা, যেহেতু জ্যান্ত মাছ একটু আজীব স্মেল বেরোয়, তাই জন্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আর এক একটা পিস দেখো, দেখেই যেন মনে হচ্ছে গরম গরম ভাত আর এই পাতলা কই মাছের ঝোল, উফ পুরো ফাটাফাটি। অবশ্যই কিন্তু তোমরা ঘরে ট্রাই করতে পারো, এই রেসিপিটা খারাপ লাগবে না খেতে। যারা রুগী আছো ঘরে, বা এমনি যারা জ্যান্ত মাছ খেতে ভালোবাসো, এরকম কিন্তু করে রান্না করে খেতেই পারো। তো চলো, আমি তো খেয়ে নিই গরম গরম ভাত আর পাতলা কই মাছের ঝোল। সরি আমি না, আমার মা খাবে। তো খাওয়ার পর এক ঘুম দেওয়ার পর এখানে আমার আবার বিকেলবেলা খিদে পেয়ে গেছিলো। এখানে একটুখানি মুড়ি মাখাবো ভাবলাম, আমরা 3 বোন মিলে খাবো। তাই অল্প একটু মুড়ি আর একটুখানি চিপস ছিল ঘরে, চিপস দিয়ে ভালো করে মাখাবো। আর একটুখানি মাকে বললাম চানাচুর আর ভুজিয়া এনে দাও। তো আর কি, যেমন বলা তেমন কাজ। এখানে ভুজিয়া চানাচুর সবই চলে এসেছে, ভুজিয়াও প্রায় দিয়ে দিল, আর এখানে পুরো ফুল প্যাকেট চানাচুরটাও দিয়ে দিল। এখানে সঙ্গে একটু আদা কাঁচা লঙ্কা মানে দিলে ভালো লাগতো, বাট আমি তো কুড়ে খুবই, তো তাই জন্য আর ইচ্ছা করছিল না যে উঠে আবার কাঁচা লঙ্কা কাটি। তো এই দেখো আমি একটা বাদাম তুলে আগে খেয়ে নিই। আচ্ছা বন্ধুরা, এরকম মুড়ি মাখাতে মাখাতে চানাচুরের থেকে বাদাম তুলে কারা কারা এরকম করে খাও আমার মতো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো এখানে ভালো করে মুড়ি মাখিয়ে 3 বোন মিলে খেয়ে নিই। আহা সেই স্বাদ। তো চলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।